দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটা কি হতে চলেছে। এই জায়গায় কিন্তু ধান চাষ হয়েছিল আর ধান কিন্তু কাটাও হয়ে গেছে। আমি এই ফাঁকা জায়গাটা দাঁড়িয়ে আছি, এটাও কিন্তু একটা বিলের মধ্যখানে ফাঁকা জায়গা। সো আজকের ভিডিওটা হলো যে আমি এই যে ধান ক্ষেত, কোথাও ধান কাটা হয়ে গেছে, কোথাও ধান আছে, আর এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ সকালে, এই কুয়াশাচ্ছন্ন পরিবেশের আমি আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিব যে কেমন লাগে সকালে, শীতের সকাল কেমন লাগে। সো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আমি একটু কোলাবরেট করে নিব আমার ড্রোনটা। সো দেখতে থাকুন আজকের ভিডিওটি। আশা করি অনেক অনেক ভালো লাগবে। অনেকেই কিন্তু ঘুম থেকে ওঠেন না, আবার অনেকেই ঘুম থেকে ওঠেন। আমি কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠছি, উঠে কিন্তু রেডি হয়ে চলে আসলাম ভিডিও করতে। তো আমার ড্রোনটা কিন্তু আমার কপালের কাছেই, আর এই মুহূর্তে কিন্তু আমি চলে যাব, ঠিক অনেক দূরে চলে যাব, কারণ এই বিলটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন যে শীতের সকাল, আর এই শীতের সকাল কিন্তু সবারই ভালো লাগে। আর আমি এই মুহূর্তে কিন্তু অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। আমার হাইট আছে 44 মিটার, আর আমি এখনও পর্যন্ত যাচ্ছি আর যাব, অনেক দূরে যাব। আমি কত দূর পর্যন্ত যাব সেটাও কিন্তু আপনাদেরকে বলবো। এখন 290 মিটার পর্যন্ত, 300 মিটার পর্যন্ত চলে গেছে, আর এখনও পর্যন্ত যাচ্ছে। আর আমি কিন্তু রিটার্ন করার সময় কিন্তু আমি একটা ভিডিও করব, কারণ রিটার্ন অনেক উপর থেকে ভিডিওটা হবে। সো দর্শক, ধান ক্ষেত সবারই ভালো লাগে, কারণ যখন সবুজ থাকে, যখন ধান চাষ করা হয় নতুন করে, তখন বেশি ভালো লাগে। কিন্তু পেকে গেলে তেমন একটা ভালো লাগে না, কারণ দেখতেই পাচ্ছেন। তবে সব জায়গায়, সব বিলটা যদি একবারে পেকে যায়, সেসবে কিন্তু দেখতে সুন্দর লাগবে, সোনালি মতো দেখাবে, ভালোই লাগবে দেখতে। দর্শক অনেক দূর পর্যন্ত চলে গেছে, আর আজকে কিন্তু ভিডিও হচ্ছে 2.7K। আমি আবার 1080-তে কনভার্ট করব, যেহেতু আমার পিসি কনফিগারেশন ভালো না, আর ফোনেরও কনফিগারেশন তেমন একটা ভালো না। সো বেশি বেশি করে সাপোর্ট করবেন, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি। আপনারা বেশি বেশি করে সাপোর্ট করলে আমায় ভিডিও বেশি বেশি করে আপলোড দিব। সো 1 কিলোমিটার চলে গেছে, আর আমার ড্রোনটা কিন্তু 4 কিলোমিটার রেঞ্জ। এই 4 কিলোমিটার কিন্তু যাবে না, প্রায় 3.8 কিলো পর্যন্ত যায়, তারপরে কিন্তু সিগন্যাল লস দেখায়। সো আজকে চেষ্টা করব যে যতদূর যায় সিগন্যাল লস না হওয়া পর্যন্ত কিন্তু আমি নিয়ে যাব। 1.5 কিলো চলে গেছে, আর এখনো পর্যন্ত যাচ্ছে, এখনো পর্যন্ত সিগন্যাল লস হয়নি। তবে এবার বুঝতেই পারছেন যে কুয়াশা আছে, উপরে ভালোই কুয়াশা আছে, নিচেও কুয়াশা আছে, কারণ ভিডিওটা একটু ঘোলাটে ঘোলাটে ভাব আছে আজকের।
এই যে দেখেন হরিতলা পর্যন্ত চলে গেছে, এই যে হরিতলার যে রোড সেটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক দূর চলে গেছে, তার মানে 2 কিলো চলে গেছে। সো দর্শক মণ্ডলী 2 কিলো কিন্তু চলে গেছে, আর এখনো পর্যন্ত যাচ্ছে, কোনো রকম সিগন্যাল লস হয়নি আজকে। আর আজকে শীতের সকাল ভালোই লাগছে সবার। সো এবার কিন্তু সিগন্যাল লস হয়ে গেছে, তবুও কিন্তু আমি এখনো পর্যন্ত নিয়ে যাব। এই যে দেখতেই পাচ্ছেন যে সিগন্যাল লস হয়ে গেছে, এখন ব্যাক আসবে, অটোমেটিক ব্যাক চলে আসবে। সো আমি চাচ্ছি আর নিয়ে যাব না, এবার আমি রিটার্ন করাবো। সো রিটার্নটা আসতেছে। আপনার যদি বেশি বাজেট থাকে, প্রায় 1 লাখের মতো বাজেট থাকে, তাহলে কিন্তু এই DJI ম্যাভিক মিনি নেওয়ার মোটেও চিন্তা করবেন না, বা আরেকটু বাজেট বাড়ায় দিয়ে ম্যাভিক 4 প্রো এমন টাইপের ড্রোন নেবেন, যাদের হলো রেঞ্জ বেশি আর অনেক দূর পর্যন্ত ভিডিও করতে পারবেন। আমার কিন্তু দেখেন, এই যে দেখেন যে 2.1, তার মানে 2 কিলোর একটু উপরে গেছে, তারপরে কিন্তু সিগন্যাল লস দেখাচ্ছে। তবে আমি যখনই একটা 5 তালা 6 তালার উপরে আমি দাঁড়িয়ে ফ্লাই করব, তখন কিন্তু ফুল রেঞ্জটা পাওয়া যায়, কিন্তু নিচে দাঁড়িয়ে কিন্তু এই রেঞ্জটা পাওয়া যায় না। সো আপনারা যারা ড্রোন ফ্লাই করবেন আর সাবধানে করবেন, কারণ এখনকার সময় শীতের সময় কিন্তু বিভিন্ন পাখি আপনাদের ড্রোনটা অ্যাটাক করতে পারে, আর অ্যাটাক করলেই কিন্তু সাথে সাথে নিচে পড়ে যাবে। আমি কিন্তু খুব সাবধানে ফ্লাই করি, তবে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যাই, কারণ আমার এই DJI ম্যাভিক মিনি কিন্তু এত দূর পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো ইয়ে থাকে না, হ্যাঁ, অনেকেরই সাহস থাকে না, তবে আমি নিয়ে যাই। তো দর্শক এবার কিন্তু রিটার্ন আসতেছে, আর রিটার্ন আসলে কিন্তু আমি আপনাদের একটা কথা বলবো, কারণ অনেকেই ভালো কন্টেন্ট তৈরি করেন না, তবুও কিন্তু তাদের পাবলিসিটি অনেক বেশি, কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি আপনাদের উপভোগ করার জন্য, তবুও কিন্তু আমার সেই রকম ধরনের সাপোর্ট পাচ্ছি না। আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে আমি ভালো কন্টেন্ট দিতে পারি। আর যেহেতু আমি ডেলি ব্লগ করি, এখন থেকে প্রতিনিয়তই আমি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করি আপনাদের জন্য, সব বেশি বেশি করে সাপোর্ট করবেন। রিটার্ন আসতেছে 1.5 কিলো চলে আসছে, 1.5 কিলো চলে আসছে। আর রিটার্ন করার সময় কিন্তু স্পিড ভালোই থাকে, এই জন্য সমস্যা হয় না, তাড়াতাড়ি চলে আসে। যখন ব্যাটারি লো দেয় তখন কিন্তু আরও একটু বেশি তাড়াতাড়ি আসে। এতক্ষণ পর্যন্ত আমি সিগন্যাল, তার মানে রিমোটে দেখতে পাইনি, এবার কিন্তু সিগন্যাল আসছে, হ্যাঁ, ঠিক কাছাকাছি চলে আসছে, 1 কিলো চলে আসছে, এবার কিন্তু সিগন্যাল পাওয়া যাচ্ছে, মোটামুটিভাবে ভালোই পাওয়া যাচ্ছে।
তো কাছাকাছি চলে আসছে, সাউন্ড শোনা যাচ্ছে। দেখেন কোথাও ধান পেকে গেছে, আবার কোথাও ধান এখনো পাকেনি। এই জন্য একটু এলোমেলো দেখাচ্ছে সব জায়গায়, কিন্তু সব জায়গায় যদি ধান পেকে যেত সুন্দর লাগতো দেখতে। প্রায় কাছাকাছি চলে আসছে, আর 130 মিটার দূরে আছে। এই যে শব্দ শোনা যাচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণ রোদ, এই জন্য আর কি দেখতে পাচ্ছি না। এবার কিন্তু ল্যান্ডিং হবে, আর ঠিক দেখবো যে আজকে কতটা ডিস্টেন্স, কারণ আমি অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, এই জন্য আর কি একটু ল্যান্ডিংয়ের সমস্যা হতে পারে স্থান। আমি কিন্তু ঠিক এইরকম জায়গায় থেকে আমি ফ্লাই করছিলাম, আর আমার পিছে, তার মানে আমার সাইকেল যেখানে রাখা এর পিছে কিন্তু ল্যান্ডিং হচ্ছে। তাই যারা ল্যান্ডিং করবেন তারা কিন্তু একটু সাবধানে ফাঁকা জায়গায় নিয়েই কিন্তু ল্যান্ডিংটা করাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে চলে আসছে আমার কাছে। আর ডিজিআই ম্যাভিক মিনি এক কথায় বিগিনার যারা, তাদের জন্য বেস্ট। তো এখন আমি ল্যান্ডিং করাচ্ছি ফুল। সো দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর শেয়ার তো করবেনই। আর যারা যারা এখনও পর্যন্ত দ্বিজেন্দ্রলাল মণ্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এই মুহূর্তে যারা যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।